কোথায় গেলে গরম ধোয়া ওঠা ভাতের সাথে আনলিমিটেড ঘি এবং নিজে নিজের মাংসের পিসটি পছন্দ করে নিতে পারবে, সাথে চুই ঝাল এবং আস্ত রসুন তো থাকছেই। আমি জানি অলরেডি অনেকেই বুঝে ফেলেছেন আমি কোথায় গিয়েছিলাম, বিকজ এটা অনেক হাইপড একটা প্লেস। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো ফেসবুকে অনেক রিভিউ দেখে সেদিন আমরা চলে গিয়েছিলাম সিরাজের চুইগোস্তে। বাট এই যে আমার লাক, ঢুকেই দেখি এত ভিড়, একটা বসার সিটও নাই। দেন প্রায় 10 মিনিটের মতো ওয়েট করে ফাইনালি আমরা একটা বসার জায়গা পেলাম। ওদের ইন্টেরিয়রটা মোটামুটি সুন্দরই ছিল এবং বেশ নেট অ্যান্ড ক্লিন। এখানে কি লেখা ছিল, সিরাজের চুইগোস্ত মানেই সাধ্যের মধ্যে সেরা কিছু। আচ্ছা, আজকে ট্রাই করে রিভিউ দেওয়া যাক। আপনাদের সুবিধার জন্য এখানে আমি মেনু কার্ড অ্যাড করে দিলাম, এটার জন্য হলেও অবশ্যই একটা ফলো কিন্তু করবেন। তারপরে এই যে আমরা বসে বসে একটু ফুডের জন্য ওয়েট করছিলাম, তারপর আমাদের সামনে চলে আসলো সেই কাঙ্ক্ষিত আনলিমিটেড ঘি এবং গরম গরম ভাত। প্রথমে আমি ভাতের মধ্যে অনেক অনেক ঘি নিয়ে নিলাম, যেহেতু এটা ফ্রি ছিল। ফ্রি জিনিসের সাথে বাঙালির এক অদৃশ্য টান আছে। তারপর আমাদের সামনে নিয়ে আসা হলো এক গামলা ভর্তি খাসির মাংস, যেটা দেখে লিটারেলি আর সহ্যই হচ্ছিল না। আমি জানি এটা দেখার পর আমার মতো ফুডি যারা আছেন তাদের মুখে পানি চলে আসবে। তারপরে এই যে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি সেই পিসটাই নিতে পারবেন। দেন আমি ওই ভাইয়াকে বললাম, ভাইয়া আপনার পছন্দ মতো একটা পিস আমাকে দেন। আচ্ছা, প্রাইসটা বলে নিচ্ছি। এখানে এক পিস মাটন ছিল 200 টাকা এবং বিফ মেবি 190 টাকা। এক পিস মাটনের সাথে রসুন এবং লাগ ভালো থাকলে চুই ঝাল পেতে পারেন। আমি আসলে পুরোপুরি সলিডের থেকে একটু চর্বিযুক্ত মাংস বেশি পছন্দ করি। এবার আমি একটুখানি মাংস নিচ্ছি। এটা আসলে মোটামুটি সফট ছিল, একদম ধরলেই যে খুলে চলে আসবে সেরকম সফট ছিল না। এবার একটুখানি মাংস এবং রসুন দিয়ে ভাতটা মেখে মুখে দিতেই রসুনের খুব দারুণ একটা স্মেল আসছিল এবং মশলারও খুব ভালো একটা টেস্ট ছিল। প্রথম আমার খেতে বেশ ভালোই লাগছিল, বাট এটা খুবই অয়েলি ছিল, যার কারণে প্রথম কয়েকবার খাওয়ার পরেই আমার টেস্ট চলে গিয়েছিল। মোটামুটি খেতে ভালো, আপনারা ট্রাই করতে পারেন, বাট খুব বেশি এত অয়েলি ফুড আসলে খাওয়া যায় না। ওদের থেকে শুনেছিলাম অথেন্টিক চুই ঝালটা পুরোপুরি তেলে রান্না করা হয়, এটাতে কোনো রকম পানি ইউজ করা হয় না, সেজন্যই হয়তো ফুডটা এত বেশি অয়েলি। আর এই হচ্ছে সেই বিখ্যাত চুই ঝাল। এই দেখেন কি পরিমাণে তেল, মানে লিটারালি ভাত থেকে ফোটায় ফোটায় তেল পড়ছিল। আমি এতটুকু খেয়ে আর খেতেই পারিনি। অ্যান্ড এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার শেষ অবস্থা, সবার প্লেটেই মোটামুটি ভাত থেকে গিয়েছিল। তারপর লাস্টে আমি একটা দই নিই, দইটা অনেক মজার ছিল। তারপরে এই তো খেয়ে দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে আমাদের প্রায় 11টা বেজে গিয়েছিল। শেষ।